নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। লোবা কৃষি জমি রক্ষা কমিটির সাথে মিটিং করলেন দুবরাজপুর ব্লক প্রশাসন। দেউচা পাচামির কয়লা শিল্প খতিয়ে দেখতে পিডিসিএল চেয়ারম্যান। এন্নাহার থানার ঠেবা অঞ্চলের কল্যাণপুরে বোমা উদ্ধার। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের ডেপুটেশন জেলা শাসক দপ্তরে। বার্ষিক পারিতোষিক বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজ্য সরকারের সবরে দেউচা পাচামির কয়লা শিল্প শুরু হতেই আশায় বুক বাঁধছেন লোবা কৃষিজমি রক্ষা কমিটি। দুবরাজপুরের লোবা কৃষিজমি রক্ষা কমিটির প্রতিনিধিদের নিয়ে গতকাল বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি বিকেলে মিটিং করেন দুবরাজপুর ব্লক প্রশাসন। দুবরাজপুর ব্লক অফিসে মিটিং করেন লোবা কৃষিজমি রক্ষা কমিটির সদস্যরা। এই মিটিংয়ে ছিলেন দুবরাজপুরের বিডিও রাজা আদক, দুবরাজপুর থানার ওসি আবরোজ হোসেন, লোবা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুরজিৎ সূত্রধর ও লোবা কৃষিজমি রক্ষা কমিটির সদস্যরা। প্রসঙ্গত, গত 30শে জানুয়ারি লোবা কৃষিজমি রক্ষা কমিটির সদস্যরা লোবার ধর্ণামঞ্চ থেকে লোবা গ্রাম পঞ্চায়েত পর্যন্ত মিছিল করে এসে পঞ্চায়েত প্রধানকে ডেপুটেশন দেয়। সেখানে তাদের দাবি ছিল আমুরি গ্রামে গ্রাম পঞ্চায়েত অফিসের কাছে থাকা বেসরকারি কয়লা উত্তোলনকারী সংস্থার অফিসটি অবিলম্বে বন্ধ করতে হবে এবং এই দাবি নিয়ে সেদিন তারা পঞ্চায়েত প্রধানকে আটকে রেখে বিক্ষোভ দেখান। পরে গ্রাম পঞ্চায়েত প্রধান তাদের প্রতিশ্রুতি দিলে তারা শান্ত হন। লোবা কৃষিজমি রক্ষা কমিটির সদস্যদের দাবি, দেউচা পাচামিতে শিল্পের কাজ শুরু হয়েছে। দেউচা পাচামি মডেলে শিল্প হলে তাদের কোনো আপত্তি নেই। এদিন লোবা কৃষিজমি রক্ষা কমিটির সম্পাদক জয়দীপ মজুমদার জানান, আজকে আমরা এখানে বিডিও সাহেবের কাছে এসেছিলাম, লোবার প্রধান এবং আমাদের দুবরাজপুর থানার ওসি সাহেব। আমাদের সেই দিন আমাদের কথা হয়েছিল যে আগামী আলোচনা বিডিও সাহেবের কাছে হবে এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকে বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করলাম। বিডিও সাহেব, প্রধান এবং ওসি সাহেব আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমরা ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে জানাবো যাতে বেআইনিভাবে যে সমস্ত অফিস টফিস রয়েছে সেগুলো বন্ধ হোক এবং শিল্পর পক্ষে তো কৃষিজমি রক্ষা কমিটি সবসময় পজিটিভ। আমরা চাই আমাদের আজকেই আমাদের দেউচা পাচামি যেমন উদ্বোধন হলো, কৃষিজমি রক্ষা কমিটির তরফ থেকে আমরা বার্তা দিচ্ছি আগামী দিন লোবা শিল্প মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে লোবা শিল্প হোক, ওই পশ্চিমবঙ্গ সরকার লোবা শিল্প করুক। যেমন দেউচা পাচামিতে শিল্প হয়েছে, ওনারা প্যাকেজ পেয়েছেন, এত ভালো প্যাকেজ দিয়েছে। আমরা চাইছি যে ওইভাবে আমাদের শিল্প হোক, হ্যাঁ, তাহলে মানুষ দুবেলা দুটো খেতে পাবে এবং মানুষের মুখে হাসি ফুটবে। দীর্ঘদিন ধরে ওইখানে একটা অলিখিতভাবে অফিস চলছে, হ্যাঁ, এবং সেই অফিসটা বলার সত্ত্বেও ওরা তুলছে না। কেন তুলছে না জানি না। আর আমরা চাইছি যে যদি শিল্প করারই ওনাদের মন আছে তাহলে আজকে 5,000-6,000 একর জমিতে শিল্প হবে, সেখানে একটা শ্বেতপত্র প্রকাশ করুক যেখানে স্বচ্ছতা থাকবে, কোনো কিছু নাই, হ্যাঁ, শুধু বলছে যে শিল্প হবে। শিল্প তো ওইভাবে হয় না। যেমন দেউচা পাচামিতে কত সুন্দর প্যাকেজ দিয়েছিল, প্যাকেজ বই থাকে, এর আগে আমাদের ডিবিসি দিয়েছে, এমটা দিয়েছে, সেই প্যাকেজ বই যেমন হয় সেই রকম দেখ। এবং আমাদের যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আছে সেই ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাছে বসুক, সেইখান থেকেই আমাদের শিল্প বার্তা ছড়িয়ে দেখ। আমার নাম জয়দীপ মজুমদার, কৃষিজমি রক্ষা কমিটির সম্পাদক। অন্যদিকে এদিন লোবা কৃষিজমি রক্ষা কমিটির আহ্বায়ক বোধন ঘোষ বলেন, আজকে আমরা বিডিও অফিস এসেছিলাম এই কারণেই আমরা যেদিন প্রধান সাহেবকে আমরা ডেপুটেশন দিয়েছিলাম সেদিনই প্রধান বলেছিল যে বিডিওর সাথে কথা বলেছিল, তো বিডিও সেদিন বলেছিল যে ঠিক আছে আমরা একদিন আমার অফিসে বসবো। সেই জন্য আমরা আজকে বিডিও অফিসে বসেছিলাম। বিডিও ছিলেন, থানার ওসি ছিলেন, প্রধান সাহেব ছিলেন, আর আমরা কৃষিজমি রক্ষা কমিটি প্রতিনিধি দল ছিলাম। সেদিন আমরা ডেপুটেশন দিয়েছিলাম, ওখানে একটা মানে বেআইনিভাবে একটা অফিস চলছে, রেশমি গ্রুপ, রেশমি কোম্পানির অফিস আর কি।
তো ওরা এলাকায় ওই বিভ্রান্ত করছে, মানুষকে না জানিয়ে জমি কিনছে, মানুষকে বিভ্রান্ত করছে। যা কাছে যেমন পাচ্ছে আর কি, তার কাছে সেইভাবে জমি কিনছে আর কি। দাম দাম কারোর কাছে 15 লাখ, কারোর কাছে 20 লাখ, কারোর কাছে 24 লাখ, যা কাছে যেমন পাচ্ছে জমি কিনছে। কারণ মানুষের সঙ্গে কোনো আলাপ আলোচনা করে নেই, ওনাদের কোনো প্যাকেজ নাই, ওদের এলাকার মানুষের সাথে কোনো আলাপ আলোচনা নাই। সেই জন্য আমরা ওই অফিসটা মানে বন্ধ করতে বলছি। সেই জন্য আমরা প্রধানের কাছে সেই দিন আমরা দ্বারস্থ হয়েছি। আজকে আশ্বাস আমাদেরকে দিল বিডিও সাহেব, থানার ওসি সাহেব ছিলেন, ওনারা বললো যে তাড়াতাড়ি অফিসটা উঠে যাবে, আমরা ডিএম সাহেবকে একটা চিঠি করবো, আমরা জানাবো। আমরা প্রশাসনের ওপর আমাদের আস্থা আছে, প্রশাসন বললো যে তাড়াতাড়ি অফিসটা উঠে যাবে, আমরা ডিএম সাহেবের সাথে কথা বলবো, একটা লিখিত দেবো, চিঠি করব। তো দেখি, প্রশাসনের ওপর আমাদের ভরসা আছে। দেখুন, অফিসটা এর পরেও যদি না সরে তাহলে তার মতন আমরা আরও একটা মহামিছিল ডাকবো, ঠিক আছে? এরপর আমরা প্রধানকে ঘেরাও করেছিলাম, এরপর আমরা থানা ঘেরাও করব, বিডিওকে ঘেরাও করব। কারণ আমার এলাকায় যে জনগণ আছে, জনগণ তো আমাদেরকে ছেড়ে দেবে না। আমাদের কথা শুনে যে জনগণ আছে, এখন আমরা বুঝিয়ে রেখেছি জনগণ কোন দিন যে কী ঝামেলা করে দেবে। তার জন্যে আমরা চাইছি প্রশাসন যাতে তাড়াতাড়ি এই অফিসটা উঠিয়ে দেয়, যাতে কোনো বড় ধরনের ঝামেলা না হয়। আমাদের যে ওখানে শিল্পটা হবে, শিল্পটা যাতে সুষ্ঠু হয়। কারণ আমরা চাই মুখ্যমন্ত্রী হাত ধরে শিল্পটা হোক, দেউচা পাচামিতে যেভাবে শিল্প হচ্ছে সেইভাবেই চাই আমরা শিল্পটা হোক। আমার নাম বুধন ঘোষ, কৃষি জমি রক্ষা কমিটি কনভেনার। পাশাপাশি এদিন লোবা পঞ্চায়েত প্রধান সুরজিৎ সূত্রধর জানান, গত 30শে জানুয়ারি কৃষি জমি রক্ষা কমিটি বলে একটা লোবা গ্রামের যে একটা ওদের ইয়ে আছে, ওরা প্রধান আমাকে একটা ডেপুটেশন দিয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে আমরা সেদিন কথা দিয়েছিলাম, বিডিও স্যার, ওসি স্যার, আমরা তিনজন মানে আলোচনা করে একটা কথা দিয়েছিলাম যে আগামীকাল একটা ডেট দিয়েছিলাম, বুধবার 2টোর সময় বসবো। সেটা কোনো মিটিংয়ের কারণে সেটা আজকে বসেছিলাম। বিডিও স্যার ছিলেন, আমি ছিলাম, ওসি স্যার ছিলেন এবং আমার উপপ্রধান ছিল, আর কৃষি জমির কিছু সদস্য ছিল। তারা সবাই মিলে বসেছিলাম অফিসটা কীভাবে, মানে আমরা কাগজপত্র দেখার পাঠিয়েছি নোটিশ ওদেরকে, তো ওরা বিডিও স্যারকে দিয়েছে। এটা পরিপ্রেক্ষিতে বিডিও স্যার কথা দিলেন যে ডিএম স্যারকে বা কীভাবে কী করে অফিসটা নিয়ম মানে আইন অনুযায়ী কীভাবে কী করা যায় সেটা সিদ্ধান্ত নেবেন বিডিও স্যার এবং ডিএম স্যার। বাকিটা এইটুকু। একটা রেশমি কোম্পানি বলে একটা অফিস রয়েছে লোবা গ্রাম পঞ্চায়েতের মধ্যেই, আমুরি গ্রামে। ওদের দাবি হচ্ছে ওরা ভুলভাল ইয়ে করে জমি কিনছে, মানুষকে ন্যায্য পাওনা না দিয়ে। ওরা যেটা বললো, যেটা বিডিও স্যার, ওসি স্যার, আমি ছিলাম, ওদের সামনে যেটা বললো কথাটা, ওরা বললো যে ওরা নাকি সঠিক প্যাকেজ দিচ্ছে না। সামনে নাকি একটা আমাদের যেমন রাজ্য সরকার থেকে একটা পাচামি দিয়ে একটা শিল্প হচ্ছে একই রকম, বলছে ওই প্যাকেজে দিলে যদি দেয় তাহলে আমরা শিল্প হিসেবে মেনে নেবো। কারণ ওদের বক্তব্য শুনে বুঝতে পারলাম ওরা চাইছে শিল্প হোক, যদি পাচামির মতন প্যাকেজ দেয়, পাচামির মতন যদি লিগ্যালভাবে জমি কেনা বেচা করে, তাহলে কিন্তু শিল্প ওরাও চাইছে। আমি ওদের কথা মতো যেটুকু বুঝলাম এইটুকু। আবার বললো এটা বলছে, ওদের বক্তব্য হচ্ছে কিছুদিন আগে নাকি ওনার 15 লাখ জমি কিনেছে, আবার কিছুদিন আগে 16 লাখ, আবার এখন নাকি 24 লাখ। এই কথাটা ওরা কিন্তু তুললো সবার সামনে, বাকিটা তো আমি জানি না। আমার নাম সুরজিৎ সূত্রধর, আমি লোবা গ্রাম পঞ্চায়েতের প্রধান। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরশি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোস, পর্দা ইত্যাদি পাওয়া যায়।
বিশেষ প্রস্তাব পেন্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। বীরভূমের মোহাম্মদবাজার দেউচা পাচামির কয়লা শিল্প পরিস্থিতি নিয়ে বৈঠক করলেন রাজ্যের পিডিসিএল বোর্ডের চেয়ারম্যান পিবি সেলিম। আজ শুক্রবার 7 ফেব্রুয়ারি এই বৈঠকে উপস্থিত ছিলেন বীরভূম জেলার জেলাশাসক বিধান রায়, পুলিশ সুপার আমনদীপ, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা এসআরডি এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম প্রমুখ। বেশ কয়েক ঘন্টা বৈঠক সেরে পরিস্থিতি ও কাজের অগ্রগতি বাড়াতে চাঁদা মৌজা সহ পাচামি এলাকায় পরিদর্শন করতে যান প্রতিনিধি দল। গতকাল বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই পূজা অর্চনার মাধ্যমে মোহাম্মদবাজার ব্লকের চাঁদা মৌজা সরকারি ল্যান্ডের উপরে কাজ শুরু হয়। এখানে পুজোর মাধ্যমে জেসিপি এনে মাটি উত্তোলন করে জেলাশাসক সহ প্রশাসনিক আধিকারিক এবং গ্রামের মানুষের উপস্থিতিতে তা উদ্বোধন হয়। ইতিমধ্যে এই কয়লা শিল্পের জমিদাতা সহ পাট্টা প্রাপকদের চাকরি প্রদান সহ কয়লা শিল্পের বড় প্যাকেজ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। শিল্পের জন্য প্রায় 1,500 মতো চতুর্থ শ্রেণীর পদে নিয়োগ সহ জুনিয়র কনস্টেবল পদে নিয়োগপত্র তুলে দিয়ে চাকরির সুযোগ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও যারা চাকরি পাননি তাদের সুযোগ করে দিতে হরিণসিংহা, দেওয়ানগঞ্জ এবং চাঁদা এলাকায় ক্যাম্প করা হয়েছে। সেখান থেকে তারা সমস্ত কাগজপত্র ইতিমধ্যে জমা নেওয়া শুরু করেছেন। এদিন পিডিসিএল এর চেয়ারম্যান পিবি সেলিম জানান, কাজ শুরু হয়েছে, আমরা যাচ্ছি, আর কাজ কন্টিনিউ হবে। ঠিক আছে, পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, পেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে চিত সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। আবারও বোমা উদ্ধার বীরভূমের লাভপুর ব্লকের কিরনাহাট থানার ঠিবা অঞ্চলের কল্যাণপুর গ্রামে। অনুমান করা হচ্ছে গতকাল বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি রাত্রে দুষ্কৃতীরা বোমা বাঁধার কাজ করছিল। সেই কারণে ঘটনাস্থলে পড়ে রয়েছে মশলা সহ বোমা তৈরির সরঞ্জাম। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে সিআইডির বোম ডিসপোজাল টিমকে। তবে কি উদ্দেশ্যে, কে বা কারা এখানে বোমা তৈরি করছিল এবং কারা কারা যুক্ত রয়েছে এই ঘটনায়, তার তদন্ত শুরু করেছে কিরনাহাট থানার পুলিশ। আজ শুক্রবার 7 ফেব্রুয়ারি সিআইডির বোম ডিসপোজাল টিম আসে ঘটনাস্থলে এবং তারা নিরাপদ স্থানে বোমাগুলি নিষ্ক্রিয় করে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, কিরনাহাট। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর।
আজ শুক্রবার সিউড়ি জেলা শাসক দপ্তরে ৩২ দফা দাবি নিয়ে বীরভূম জেলার অঙ্গনওয়াড়ি কর্মীরা বিক্ষোভ সমাবেশ করে ডেপুটেশন প্রদান করেন। অ্যাডিশনাল অনারিয়াম বৃদ্ধি করতে হবে, নতুন শিক্ষা আইন অবিলম্বে চালু করতে হবে, সরকারি কাজে নির্ধারিত মোবাইল ফোন রিচার্জের খরচ দিতে হবে, জোর করে ভয় দেখিয়ে কাজ চাপিয়ে দেওয়া যাবে না, সম্মানের সাথে কাজ করার পরিবেশ দিতে হবে, সকলের জন্য পেনশন গ্র্যাচুইটি চালু করতে হবে। এইরূপ একাধিক দাবি নিয়ে এদিন ডেপুটেশন জমা দিলেন বীরভূম জেলা শাসক দপ্তরে। এদিন বীরভূম জেলার সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা একত্রিত হয়ে জেলা শাসক দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাদের আরও দাবি, এই দাবিগুলি না মানা হলে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবেন তারা। এদিন বিক্ষোভকারীদের পক্ষ থেকে জানানো হয়, আমরা পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা কল্যাণ সমিতি সংগঠন থেকে এসেছি। আমরা আজকে আমাদের ২১ দফা দাবি আছে এবং দেখা গেছে যে আমাদের যে কেন্দ্রীয় সরকার যে বাজেটটা হয়েছে সেই বাজেটে আমাদের কিন্তু কোনোভাবে যে মূল্যবৃদ্ধি চলছে তাদের কিন্তু আমাদের বেতন কোনোভাবে বৃদ্ধি হয়নি এবং 2018 সাল থেকে কেন্দ্রীয় সরকার কোনো বেতন বৃদ্ধি করার কিন্তু কথা চিন্তা ভাবনা করেননি। সেই জন্যে আমাদের সেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমাদের কিন্তু একটা প্রত্যেকটা কর্মী দিদি এবং সহায়িকা দিদির একটা মনের মধ্যে রাগ আছে এবং যে একটা বেদনা, সেই বেদনার আজকে নিয়েই কিন্তু আমরা আজকে এই জমায়েত হয়েছি এবং আমরা ডিএম স্যারের কাছে আমরা আমাদের দাবি দাওয়া নিয়ে আমরা এসেছি। কারণ আমাদের যেভাবে চলছে, কারণ আমাদের কেন্দ্র সরকার 4,500 টাকা এবং রাজ্য সরকার 4,500 টাকা বেতনে আমাদের সাম্মানিক ভাতায় কিন্তু আমাদেরকে কাজ করতে হয়, কিন্তু আমাদের এই যে দিনে দিনে আমাদের যে মূল্যবৃদ্ধি হচ্ছে এবং তাতে আমাদের যে কাজের জোর চাপানো হচ্ছে বা কাজ আমাদের যে প্রচুর পরিমাণে কাজের চাপ বাড়ানো হচ্ছে, সেখানে কিন্তু কর্মী দিদি এবং সহায়িকা দিদিরা আজকে কিন্তু দেওয়ালে পিঠ থেকে গেছে। সেই জন্যই কিন্তু আমরা এখানে জমায়েত হয়েছি এবং এছাড়া আমাদের বাজার দর অনুযায়ী যেমন ডিম সবজি এই দাম তা কিন্তু আমরা পাই না। আমরা সোম বুধ শুক্র যেমন আমরা শুধু ভাত শুধু ডিম পাচ্ছি, সেক্ষেত্রে আমাদেরকে আলুটা ম্যানেজ করে চালাতে হচ্ছে বা আমাদেরকে দিতে হচ্ছে, কারণ বাচ্চাদের মুখে আমাদেরকে খাবারটা কোনোভাবে না কোনোভাবে তুলে দিতে হচ্ছে। আমাদের জ্বালানির পয়সা আমাদের 21 টাকা, কোথাও 19 টাকা এবং কোথাও 23 টাকা, যেমন শিশু আছে তেমন ভাবে দেওয়া হয়, কিন্তু আমাদের বাজার দর অনুযায়ী 21 টাকা 23 টাকা জ্বালানিতে কিন্তু কোনোভাবে সম্ভব হচ্ছে না। আমাদের কোনো হলুদের পয়সা দেওয়া হয় না। এইভাবে আর চলতে পারছে না, এভাবে চালানো আমাদের খুব কঠিন হয়ে যাচ্ছে। এছাড়া আমাদের পোষণ অভিযানের যে কাজ চলছে, পোষণ অভিযানের যে কাজটা আমাদেরকে দেওয়া হয়েছে, সেই পোষণ অভিযানের কাজে আমাদের কোনো এখনো পর্যন্ত আমরা মোবাইল পাইনি। এছাড়া আমাদের পোষণ অভিযানের যে কাজগুলো আমাদেরকে দেওয়া হচ্ছে তাতে আমাদের সেরকম ভাবে কোনো প্রশিক্ষণ নেই এবং সেই পোষণ কাজ করতে গিয়ে আমাদের বিভিন্ন দিদিদের বিভিন্নভাবে অসুবিধার মুখে পড়তে হচ্ছে। আমরা সেই ইনসেনটিভ হিসেবে হয়তো 500 টাকা পাই, কিন্তু 500 টাকা দিয়েও কিন্তু আমরা এই পোষণ টেকারে কাজ করতে পারি না। কারণ আমাদের এই পোষণ টেকারে কাজ করতে যে দিদিরা পারে না তারা কিন্তু অন্যজনদেরকে দিয়ে হয়তো করাচ্ছে, সেক্ষেত্রে আমাদের টাকা অন্যজনকে বেশি পরিমাণে লাগছে। এছাড়া পোষণের যে কাজগুলো দেওয়া হচ্ছে আমাদেরকে সঠিক সময়ে সেন্টার পৌঁছাতে হবে এবং আমাদেরকে প্রত্যেকটা বাচ্চার ছবি তুলতে হবে। সেখানে প্রি স্কুলের বাচ্চারা কিন্তু ঠিকঠাকভাবে আমাদের কেন্দ্রে পৌঁছাতে পারে না, হয়তো অনেক বেসরকারি স্কুলে পড়ছে বা মা বাবারা ঠিকভাবে আমাদের প্রি স্কুলে পাঠাচ্ছে না। সেক্ষেত্রে যদি আমরা ছবি তুলে আমাদেরকে খাবার দিতে হয় তাহলে বেনিফিশিয়ারি এরিয়ায় কিন্তু আমাদের প্রচন্ড ঝামেলার মুখে পড়তে হচ্ছে। এই জন্য আমাদের 21 দফা দাবি আছে। আমরা জেলা শাসক সমাহর্তার কাছে এসেছি এবং ডিপিএস স্যারের কাছে এসেছি। আমরা দুজনের কাছে আমরা আজকে আলোচনা করব এবং আমাদের বেতন বৃদ্ধি, অনারিয়াম বৃদ্ধি, সেই বৃদ্ধির জন্য আমরা কিন্তু মূল দাবি আমরা রাখছি। যদি মানা না হয় কি করবে? এখনো বৃহত্তর আন্দোলনে আমরা যাব এবং রাজ্য স্তরে আমরা আন্দোলন করবো, এছাড়া কেন্দ্র স্তরে আমরা আন্দোলন করতে রাজি আছি। আমি অনিন্দিতা মণ্ডল, পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা কল্যাণ সমিতি সংগঠনের জেলা কার্যকারী সভাপতি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, পেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে
যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানের চিব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। প্রতি বছরের মতো এবারও সিউড়ির অরবিন্দপল্লী সরস্বতী শিশু মন্দিরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো 4 দিনব্যাপী অনুষ্ঠান। গতকাল বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি বিকেলে অনুষ্ঠানের তৃতীয় দিনে অনুষ্ঠিত হয় প্রাতঃবিভাগের বার্ষিক পারিতোষিক বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সরস্বতী বন্দনার পরে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অধ্যাপক কুণাল মুর্মু, শিক্ষক দেবনাথ ব্যানার্জি, রাহুল গড়াই প্রমুখ। সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন সম্পাদক পরিতোষ হাজরা। পুরস্কার বিতরণ করেন বর্তমান ও প্রাক্তন প্রধান আচার্য মানব রায়, জিতেন চ্যাটার্জি, উজ্জ্বল নায়ক সহ অন্যান্য অতিথিবৃন্দ। আজ শুক্রবার 7 ফেব্রুয়ারি পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণীর পড়ুয়াদের নিয়ে নানান ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রধান আচার্য নির্মল ঠাকুর ও 2 জন ভাই বোন। শিশু ভাই বোনদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে রাষ্ট্রবন্দনা দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এদিন মন্দিরের সভাপতি লক্ষণ বিষ্ণু জানান, সিউড়ি অরবিন্দপল্লী সরস্বতী শিশু মন্দিরে চতুর্দিবস ব্যাপী আর সরস্বতী পূজা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল অভিভাবক, অভিভাবিকা, প্রাক্তন ছাত্র ছাত্রী ও আচার্যদের একটি মনোজ্ঞ অনুষ্ঠান পরিবেশিত হয়েছে আমাদের এই বিবেকানন্দ মঞ্চে শিশু মন্দিরে। তৎসহ শেষের দিকে মহারাজ ম্যাজিশিয়ান নন্দকুমারের আর ব্যবস্থাপনায় আর 1 ঘন্টা ম্যাজিক শো প্রদর্শিত হয়েছে। মোট 3 ঘন্টা একটি অনুষ্ঠান সহ কিছু পুরস্কার বিতরণ করা হয়েছে, যারা বাইরে বিভিন্ন অবস্থায় পরীক্ষা দিয়ে পাস করে তাদের। আর আজকে প্রাথমিক অর্থাৎ প্রভাত বিভাগের শিশুদের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার বিতরণী। সে অনুষ্ঠান প্রায় 2.5 ঘন্টা যাবৎ হবে। পুরস্কার বিতরণ 1 ঘন্টা, মোট 3.5 ঘন্টার অনুষ্ঠান। আগামীকাল আর দিবা বিভাগ অর্থাৎ 5 to একদম 9 পর্যন্ত এই যে শিশুরা আছে তারা তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শন করবে। সেই অনুষ্ঠানে আর পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে, সেটাও প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টার অনুষ্ঠান। এবং প্রায় পতিত পাবন বৈরাগের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।